হাই ফ্রেন্ডস, আমি সুমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ। তো বলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর এই দেখো বন্ধুরা, সকাল সকাল চান করে রেডি হয়ে যাচ্ছি কোথায় বলো তো? পুজো দিতে। রটন্তী কালীতলা, আমাদের এখানে রটন্তী মায়ের পুজো হচ্ছে। তো সেদিন গেছিলাম, ভিডিওটা কদিন পরে ছাড়া হচ্ছে, একটু লেট হয়ে গেল ভিডিওটা ছাড়তে। তো বন্ধুরা কিছু মনে করো না, সকালবেলা রেডি হয়ে চলে এসেছি। আর দেখো মিষ্টির দোকানে কি ভিড়, আর পুজো মণ্ডপেও প্রচণ্ড ভিড়। এই দেখো এগুলো কি মিষ্টি, ওই খাস্তাগুলো বোধহয় কচুরির মতো, খুব মিষ্টি। একবার আমার মেয়ে কিনেছিল, দেখে মানে ভেবেছে খেতে পারবো। আমি জানি এগুলো খুব মিষ্টি হয়, ভেবেছি খেতে পারবি না, বলছে না না নাও। এ আর খেতে পারে না বাড়িতে এসে। তো এই দেখো কত মিষ্টি, কত রকমের মিষ্টি। তো চলো পুজো দেবো, সন্দেশ নিয়ে নিই একটু। মেয়ের পছন্দের মতো দেখাচ্ছে, শুধু এইটা ওটা আনছি না, ওইগুলো নেবো না, আমি সন্দেশই নেব। নলেন গুড়ের সন্দেশ নিয়েছি, আর এদিকেও মাখা সন্দেশ আছে। আর বন্ধুরা দেখবে কত বড় বড় রসগোল্লা করেছে, দেখো এই দেখো, রে বাপরে কি বড় বড় সাইজ। এগুলো বোধহয় 15-20 টাকা পিস হবে, জানি না কত দাম, জিজ্ঞেস করিনি। ল্যাংচাগুলোও অনেক বড় বড়, তো প্রচুর বড় বড় করেছে রসগোল্লাগুলো। দেখে তো লোভ লাগছিল। একটা রসগোল্লা বোধহয় মানে দুজনা শেষ করতে পারবো কিনা আমার সন্দেহ আছে। তো এই দেখো এখানে নলেন গুড়ের রসগোল্লা, এই রসগোল্লা বলছি, সন্দেশ সব ভর্তি। আর চলো মিষ্টি নিয়ে নিলাম। আর সকালবেলা যেহেতু চান করে রেডি হয়ে বেরিয়ে গেছি, আমি তো কিছু খাইনি, পুজো দিয়ে খাবো। তা আমি বললাম, মেয়েটাকে বললাম তুই খেয়ে নে, তুই এখানে বসে খা, আমি ততক্ষণে যাই দেখি কত ভিড় আছে, লাইন দিই। তো বললাম খাওয়া হলে দাঁড়াবি, আমি আবার এসে নিয়ে যাব, আমি ততক্ষণ লাইনটা দিয়ে আসি। তা দেখো বন্ধুরা কীরকম ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় হয়েছিল। সকালবেলায় এসেছি, তার আগের দিন রাত থেকে হচ্ছে পুজো, বুঝেছ, চতুর্দশীতে পুজো হয়। তো তার আগের দিন রাত থেকে পুজো হচ্ছিল, রাতে পুজো হয়েছে, আবার এই সকালবেলায় এসেছি। এখন 2-3 দিন ধরে পুজো চলবে, আর মেলাটা প্রায় 1 সপ্তাহের বেশি চলে। প্রচুর বড় মেলা বসেছে, চলো তোমাদের দেখাবো। আর এই দেখো বন্ধুরা, লাইন দিয়ে দাঁড়িয়ে আছি আমি, কিছু করার নেই। মেয়েকে ওই জন্য, আমি জানি তো, কারণ মেয়ের খিদে পেয়ে যাবে। আর তখন প্রায় 10টা বাজছে বন্ধুরা, আমি পুজো দিতে এসেছি। সকালবেলা বাড়ির কাজটা সেরে তার চান করে পুজো দিতে এসেছি, দেরি তো হবেই। তো 10টা বাজছে, এই সময় পুজোটা দিতে এসেছি। আর লাইন হুড় করে ছাড়ছে এই টাইমে। সত্যি করে বন্ধুরা, এই টাইমে পুজো কিন্তু খুব ভালো করে হয় না। জাস্ট যাও, দাও প্রসাদ একটুখানি, ওরা নিয়ে নেয়, ও একটু মায়ের ফুল দিয়ে দেয়, বাস। ভালো করে নামগোত্র করেও পুজো হয় না। তো আমি পুজোটা দিয়েই তারপরে আবার গিয়ে মেয়েকে নিয়ে এলাম। মেয়ে খেয়ে দিয়ে ওখানেই দাঁড়িয়েছিল, তো নিয়ে এলাম। নিয়ে এসে তারপরে আমি ধূপ টুপগুলো দেখাই। এগুলো দেখানো হয়নি কারণ একটা টেনশন ছিল যে মেয়েটা ওখানে একা খাচ্ছে, ওকে খেতে বসিয়ে দিয়ে এসেছিলাম, নাহলে অনেক বেলা হতো। আমার পুজো শেষ হতে হতে প্রায় 11টা বেজে গেছে, অতক্ষণ না খেয়ে থাকবে, ওই কারণে ওকে আগে খাইয়ে দিলাম। তো ওখানে কালী দেখতেই পেলে, রটন্তী কালী মাকে তোমরা। আর এখানে আছে শিব, এখানে এ দেখো বেলগাছের নিচে শিব আছে, এখানেও সবাই ধূপ মোমবাতি দেখায়, চাঁদ জল নেয়। তো এখানেও দেখালাম। আর সেদিনকে রোদও উঠেছিল, প্রচণ্ড গরমও লাগছিল, বাপরে, শীতকাল বলে মনে হচ্ছিল না। আমার মেয়ে বলছে মা দাও না, আমি করবো, আমিও ধূপ দেখাবো। আচ্ছা ঠিক আছে, নিয়ে তাহলে কর। তা ওকে একটু দিলাম, উল্টো ঘোরাচ্ছিল, যে তুই উল্টো দিকে ঘোরাচ্ছিস, ওই জন্য হাসছে। বসিয়ে দে, দেখি বসাতে পারে নাকি, বসাতে পারছিল না। আর এখানে অনেক ধূপ জ্বলছে, তো আগুনের মানে তাতটাও আছে।
আমাদের এখানে এই মানে একমাত্র এই পুজোটা, রটন্তী কালী পুজোটাই খুব বড় করে হয়। হ্যাঁ, এই এত বড় মেলা বসে একমাত্র এই রটন্তী কালী পুজোটাই এত বড় করে হয়। দেখো ওর দেখানো হয়ে গেছে, এবার আমি দেখিয়ে দিচ্ছি ধূপ আর মোমবাতি। ধূপটা তো দিয়েছিলাম আর মোমবাতিটাও জ্বালিয়ে দিলাম। মোমবাতিটা একটা আমি ভালো প্রদীপ পেয়ে গেছি, এখানেই জ্বালিয়ে দিই। মেয়ে বলছে মা ভালো জায়গায় দিয়েছো তো প্রদীপ, মোমবাতিটা আছি। হ্যাঁ, তো সব থেকে বড় পুজো এটা, এখানে বড় পুজো, বড় মেলা, হ্যাঁ সব রকমের। আর এই দেখো যারা মানসিক করে তারা দণ্ডি খাটছে, আর ওখানে মানে নদী থেকে চান করে সব দণ্ডি খেটে যাচ্ছে। আর অনেক পাঠা বলিও হয়, এই দেখো এখানটায় পাঠা বলি হয়েছে, অনেক পাঠা বলিও হয়। তো চলো আলটিমেট পুজো দেওয়া শেষ, কিন্তু মেয়ে ওই যে কপালে পরে টিপগুলো বলছে পরবো। আচ্ছা ঠিক আছে পর একটা, ভালো লাগে দেখতে বেশ পুজো দিতে আসলে। ওর ছোট কপাল তো, ওকে ছোট করে এঁকে দিয়েছে। আমাকে বলছিল আজ না আমি এটা পরবো না, আমি একটা আলাদা পরেছি, আর এক জায়গায় দেখেছি ও খুব সুন্দর পরাচ্ছিল, আমার ওইটা পছন্দ হয়েছে বলে আমি ওখানে গেছিলাম পরতে। এই দেখো বন্ধুরা আমি এর কাছে পড়েছি। ও এখানে চান জল নিতে এসেছিলাম, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আমি যে একটু চান জল খাই, তারপরে প্রসাদ খাবো, তারপরে প্রসাদ খেয়ে জল খাবো। মেয়েকে দিয়েছিলাম, ক্যামেরাটা ভালো করে করতে পারেনি, আসলে প্রচণ্ড ভিড় হয়েছিল তো। ওকে বললাম তুই একটু চান জল খেয়ে নে। আর এখানে এত খুচরো পয়সা পড়েছে বন্ধুরা, এখানে সবাই এসে পয়সা ভাঙিয়ে নিয়ে যাচ্ছে, জানো আমিও একটু ভাঙিয়ে নিয়েছিলাম, কারণ খুচরো পয়সা খুবই দরকার পুজো দিতে গেলে। তো এই দেখো বন্ধুরা আমি এর কাছে এঁকেছি, আমার এইটা বেশি ভালো লেগেছিল, খুব সুন্দর করে এঁকে দিয়েছিল। তারপরে কি লিখে দিয়েছিল পাশে, কি রাধে রাধে লিখে দিয়েছিল নাকি বেশ একটা লিখে দিয়েছিল। রাধে, হ্যাঁ রাধা 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 লিখে দিয়েছিল, রাধা। তো আমাকে এটা লিখে দিয়েছিল পুরো কপালটা জুড়ে, আবার বলছে আয়নাতে দেখ। তো আমার খুব ভালো লেগেছিল, এই জন্য আমি এটা পড়লাম। আর মেয়ের কপাল ছোট, তাই জন্য ওকে ছোট বলেছি। তো চলো পুজো দেওয়া তো হয়ে গেছে, এবার একটু মেলাটা ঘুরে নিই। এই দেখো মেলা, আমাদের এখানকার মেলা প্রচুর বড় মেলা বসেছে, আবার রাতেও আসবার। এই দেখো খিচুড়ি খেতে বসেছে, লাইন দেখেছো বন্ধুরা? এখানে পুজো টুজো দিয়ে সবাই বসে যায়, এখানে খিচুড়িও খাওয়ানো হয়। একদিন এক এক রকম খাওয়ানো হয়, একদিন খিচুড়ি, একদিন পোলাও, এরকম খাওয়ায়। তো আমি খাইনি, আমি তো বাড়িতে রান্নাবান্না করে গেছিলাম। তো চলো আজকে এখানে কিছু মেলার দোকান দেখি। আর বন্ধুরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। এই দেখো কত সুন্দর চুড়ির দোকান, কি ভালো লাগে দেখতে, কি যে ভালো লাগে। কেনাও হয় কিন্তু পড়া আর হয় না। এই দেখো কাঁচের চুড়ি, ভালো লাগে বেশ কাঁচের চুড়িগুলো, মানে পরতেও ভালো লাগে। বিয়ের আগে খুবই পরতাম, বিয়ের পরই মানে কমিয়ে দিয়েছি পরা, এখন আবার একটু পরি চুড়ি টুড়ি। এই দেখো একটা চশমার দোকান, কত রকমের সানগ্লাস, প্রচুর বড় মেলা বসেছে। এটা ইমিটেশন সেন্টার লেখাই আছে, দেখতে পাচ্ছ। ভিড়ও দেখো, ভালোই ভিড় হয়েছে।
অনেক খেলনার দোকানও বসেছে। এই দেখো বন্ধুরা, অনেক খেলনার দোকানও বসেছে, প্রচুর দোকান বসেছে। একটু মেলাটা ঘুরে ঘুরে দেখলাম, কিছু কিনিনি, সেরকম কিছু কিনিনি, কারণ আবারও মেলা আসবো। এই তো এখন চললো, মেলা শুরু হয়েছে। প্রত্যেক দিনই মেয়ে বায়না করবে চলো চলো, প্রত্যেক দিন না আসলেও হয়তো 1-2 দিন অন্তর অন্তর আসবো আবার। তো এখন শুধু দেখে যাচ্ছি দোকানগুলো, যে কি কি দোকান বসেছে। এখনও সব দোকান বসেনি, আজকে তো প্রথম দিন, এখনও সব দোকান বসেনি, এখনও দোকান বসবে অনেক। তো এই দেখো, এখানেও একটা চুড়ি, হার, কানের ক্লিপ, প্রচুর ক্লিপ আছে বন্ধুরা। এখন এত সুন্দর সুন্দর ক্লিপ উঠেছে, কি বলবো, কি ভালো লাগে দেখতে ক্লিপগুলো। এত সুন্দর সুন্দর ক্লিপের ডিজাইন, এত সুন্দর সুন্দর ক্লিপ। কত ভিড় দেখো, এখন কত লাইন পড়েছে দেখো বন্ধুরা। আমি যখন এসেছিলাম তাও তো মন্দিরের কাছে কাছে লাইন দিয়েছিলাম, আর এখন দেখো মন্দির থেকে লাইন বেরিয়ে রাস্তা দিয়ে যেখানে মানুষজন আসা যাওয়া করছে সেখান অবধি লাইন পড়ে গেছে। মানে যত বেলা হবে তত ভিড় বেড়ে যায়, জানো তো বন্ধুরা। তো এখন আমি তো বাড়ি যাচ্ছি, আর এখানে লাইনটা তোমাদের শুধু দেখাচ্ছি। লাইন দেখো বন্ধুরা, বাপরে, পুজো দেওয়ার লাইন। তো চলো আমিও একটু খেয়ে নিই কচুরি, কারণ সকাল থেকে তো না খেয়ে আছি বন্ধুরা। তো আমি এবার মানে পুজো টুজো দিয়ে খেয়ে এবার বাড়ি যাব। আর মেয়েও আবার একটা খেলো আমার সাথে বসে, আর আমি একটা ল্যাংচা খেলাম। ল্যাংচা খেতে আমি খুব ভালোবাসি। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। সবাই ভালো থেকো, টাটা, বাই।